বন্ধুরা, আমরা সবাই জানি বর্তমান সময়ে পৃথিবীর শীর্ষ ধনী ব্যক্তিদের মধ্যে বার্নার্ড আর্নল্ড এবং ইলন মাস্কের নাম সবচেয়ে বেশি শোনা যায়। তবে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বিশ্বের এমন 10 জন ধনী মুসলিম ব্যক্তিদের সম্পর্কে, যাদের সম্পদের পরিমাণ এত বিশাল যে তারা চাইলে একটি ছোটখাটো দেশও কিনে নিতে পারেন। তো চলুন জেনে আসি পৃথিবীর সবথেকে ধনী 10 জন মুসলিম ব্যক্তিদের মধ্যে কারা আছেন। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ এই মুসলিম ব্যক্তিদের জীবনের কাহিনী ও তাদের সাফল্যের গল্প সত্যিই আপনাকে মুগ্ধ করবে। আমাদের তালিকার 10 নম্বরে রয়েছেন মোহাম্মদ বিন ইসা আল জাবের। মোহাম্মদ বিন ইসা আল জাবের হচ্ছেন একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 9.5 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 1,12,000 কোটি টাকা সমান। তার সম্পত্তির মূল উৎস হচ্ছে হোটেল এবং রিসোর্টের ব্যবসা থেকে। সৌদি আরবের পাশাপাশি পৃথিবীর বিভিন্ন দেশে তার হোটেল এবং রিসোর্ট রয়েছে। তালিকায় 9 নম্বরে রয়েছেন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম। তিনি হচ্ছেন দুবাইয়ের রাজা এবং আরব আমিরাতের প্রধানমন্ত্রী। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 10 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,18,000 কোটি টাকার সমান। তিনি হচ্ছেন পৃথিবীর সবথেকে বিখ্যাত এমিরেটস এয়ারলাইন্স কোম্পানির প্রতিষ্ঠাতা। এছাড়াও তার ব্যক্তিগত দুটি কোম্পানি রয়েছে, একটি হচ্ছে দুবাই হোল্ডিংস কোম্পানি এবং আরেকটি হচ্ছে দুবাই হোম কোম্পানি। এরপর 8 নম্বরে রয়েছেন ইস্কন্দের মাহমুদ। তিনি হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 10.1 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 1,19,000 কোটি টাকার সমান। তার সম্পদের মূল উৎস হচ্ছে একটি তামা উৎপাদনকারী প্রতিষ্ঠান। তার প্রতিষ্ঠানটির নাম হচ্ছে ইউএমএমসি। এরপর তালিকার 7 নম্বরে রয়েছেন সুলেমান কেরিম। সুলেইমান কারিম হচ্ছেন একজন রাশিয়ান বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 10.7 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,25,000 কোটি টাকার সমান এবং তার সম্পদের প্রধান উৎস হচ্ছে পলিউস কোম্পানি, যেটি রাশিয়ার সবথেকে বড় সোনা উত্তোলনকারী কোম্পানি। তিনি এই কোম্পানির 76% শেয়ার হোল্ডার। এরপর তালিকার 6 নম্বরে রয়েছেন আজিম প্রেমজি। তিনি হচ্ছেন একজন ভারতীয় বিজনেসম্যান এবং উদ্যোক্তা। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 12 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 1,40,000 কোটি টাকার সমান এবং তার সম্পদের মূল উৎস হচ্ছে আউটসোর্সিং কোম্পানি। তিনি হচ্ছেন ভারতের বিখ্যাত কোম্পানি উইথড্র লিমিটেডের প্রতিষ্ঠাতা। তালিকার 5 নম্বরে রয়েছেন শাহিদ খান। তিনি হচ্ছেন একজন পাকিস্তানি বিজনেসম্যান এবং আমেরিকান স্পোর্টস টাইকুন। এছাড়াও তিনি হচ্ছেন আমেরিকার ফ্লেক্স অ্যান্ড ডেথ কোম্পানি চেয়ারম্যান। বর্তমানে শাহিদ খানের মোট সম্পত্তির পরিমাণ প্রায় 12.2 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,43,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণের সম্পদ নিয়ে তিনি হচ্ছেন পাকিস্তানের সবথেকে ধনী ব্যক্তি। তালিকার 4 নম্বরে রয়েছেন আলিকো ডেনগোটো। তিনি হচ্ছেন একজন নাইজেরিয়ান বিজনেসম্যান এবং ইন্ডাস্ট্রিয়ালিস্ট। তিনি পশ্চিম আফ্রিকার বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান ডেঙ্গুর গ্রুপের মালিক। বর্তমানে তার মোট সম্পদের পরিমাণ 15 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 1,75,000 কোটি টাকা। এই বিপুল পরিমাণের সম্পদ নিয়ে তিনি হচ্ছেন আফ্রিকা মহাদেশের সবথেকে ধনী ব্যক্তি। তালিকার 3 নম্বরে রয়েছেন মোহাম্মদ বিন সালমান। মোহাম্মদ বিন সালমান হচ্ছেন সৌদি আরবের ক্রাউন প্রিন্স এবং প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী। বর্তমানে তার মোট সম্পত্তির পরিমাণ প্রায় 18 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 2,10,000 কোটি টাকা। তবে এত বিপুল পরিমাণের সম্পদ তিনি শুধুমাত্র তেল এবং গ্যাস বিক্রি করেই বানিয়েছেন। তালিকার 2 নম্বরে রয়েছেন শেখ ওয়ালিদ বিন তালাল, একজন সৌদি আরবিয়ান বিজনেসম্যান এবং ইনভেস্টর। এছাড়াও তিনি হচ্ছেন সৌদি রাজ পরিবারের একজন সদস্য। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 18.7 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকার প্রায় 2,19,000 কোটি টাকা। তিনি তার অধিকাংশ সম্পদ হোটেল, ব্যাংকিং এবং পেট্রোলিয়ামের ব্যবসা করে বানিয়েছেন। এরপর তালিকার 1 নম্বরে এবং পৃথিবীর সবথেকে ধনী মুসলিম ব্যক্তি হচ্ছেন হাসান আল বলকিয়া। তিনি হচ্ছেন দক্ষিণ পূর্ব এশিয়ার ছোট দেশ ব্রুনাইয়ের 29তম সুলতান। বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ প্রায় 30 বিলিয়ন ইউএস ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় 3,51,000 কোটি টাকার সমান। তার সম্পদের মূল উৎস হচ্ছে তেল এবং গ্যাসের খনি। তবে একসময় তিনি পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ছিলেন, কিন্তু তিনি অতি ভোগ বিলাস জীবনযাপন করে থাকেন, তাই তার সম্পদের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। বন্ধুরা, আশা করি আপনারা পৃথিবীর সবথেকে ধনী 10 জন মুসলিম ব্যক্তিদের সম্পর্কে জানতে পেরেছেন। আপনি যদি ভারত এবং বাংলাদেশের ধনী শহর সম্পর্কে জানতে চান, তাহলে পাশের ভিডিওটিতে ক্লিক করুন।